আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের যে 91 দশমিক সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করবো, তাই না? অনেক সহজ কিন্তু দশমিক থেকে অক্টাল নির্ণয়। তো প্রথমে আমরা এই যে 91 সংখ্যাটি এখানে লিখব, লেখার পরে একে অক্টাল সংখ্যার বেস 8 দ্বারা ভাগ করব। যেমন বাইনারি নির্ণয় করার সময় 2 দ্বারা ভাগ করছিলাম, অনুরূপভাবে এই অক্টাল নির্ণয়ের জন্য 91কে 8 দ্বারা ভাগ করব। এখন 8 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে সেটি প্রথমে লিখব, ভাগশেষ যা হবে শেষে লিখব। আচ্ছা, এখানে ফাঁকা জায়গা আছে, আমি ভাগ করে নিলাম। এই যে 91কে 8 দ্বারা ভাগ করে ভাগফল হলো 11, ভাগশেষ 3। তো ভাগফল যে 11 হলো, 11 প্রথমে লিখব, ভাগশেষ যে 3 হলো এটা শেষে লিখব। এবার এই 11কে আবার 8 দ্বারা ভাগ করব। তো 11কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগশেষ কত, তাই না? এই যে আবার আমরা করে নিলাম, 11কে 8 দ্বারা ভাগ করে ভাগফল 1, ভাগশেষ 3। তো এই ভাগফল 1 আমরা প্রথমে লিখব, ভাগশেষ 3 শেষে লিখব। এবার এই 1কেও 8 দ্বারা ভাগ করব। মিস্টার 1 তোমারও রেহাই নাই, ওকেও 8 দ্বারা ভাগ করব। এখন 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 ছোট 8 বড়। তখন আমরা কি করব, ভাগফল হিসেবে যদি এখানে 0 হয়, তাহলে এইখানে যেটি থাকবে সেটি ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমাদের যে উত্তর হবে সেটি হচ্ছে 1 3 3। তো এই ক্ষেত্রে প্রথমে যেটি লিখব, এই যে 1 3 3 ভিত্তি 8 লিখব। এবং প্রথমে যেটি লিখলাম এটাকে বলা হয় এমএসডি। এমএসডি যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর সর্বশেষে যেটি লিখলাম এটাকে বলা হয় এলএসডি, যার পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখানে একটি বিষয় বলে রাখি, বাইনারিতে বিট এমএসবি আর এলএসবি, আর বাইনারি বাদে অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল সব ক্ষেত্রে ডিজিট হবে, এমএসডি এলএসডি হবে। শুধু বাইনারিতে হবে এমএসবি এবং এলএসবি, আর অন্যগুলিতে হবে এমএসডি এবং এলএসডি। বাইনারিতে বিট আর বাইনারি বাদে অন্য ক্ষেত্রকে বলা হয় ডিজিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পারবে। এখন এই যে 8 দিয়ে ভাগ করে করে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, 92 এর দশমিক থেকে অক্টাল কীভাবে নির্ণয় করা যায়, উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। ধন্যবাদ সবাইকে।